This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলের রোবোটিক্স ক্লাসে ছাত্রীকে খারাপ স্পর্শ শিক্ষকের। পুলিশের অভিযোগ ছাত্রীর পরিবারের। মগরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস 5-এর এক ছাত্রীকে রোবোটিক্স ক্লাসে খারাপ স্পর্শ করেন এক শিক্ষক। গত বুধবার এই ঘটনার পর ছাত্রী তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর পরিবার কয়েকজন অভিভাবক স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানায় পরদিন। ছাত্রীর মায়ের অভিযোগ, স্কুল কোনো ব্যবস্থা নেয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে। এক অভিভাবকের অভিযোগ, ওই শিক্ষক আরও অনেক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করেন। এমনকি ছাত্রদের সঙ্গেও খারাপ স্পর্শের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ সেই শিক্ষককে স্কুলে রেখে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্কুলে বলতে গেলে কোনো আলোচনা করতে চায়নি স্কুল। তাই আজ মগরা থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। অভিভাবকরা চান, দোষী যেন আর কারো সঙ্গে এইরূপ আচরণ করতে না পারে। স্কুলের প্রিন্সিপাল কমলপ্রীত বলেন, এই ঘটনা জানার পরই শিক্ষককে সরানো হয়েছে। আজ অভিযোগ পাওয়ার পর ম্যানেজমেন্টকে আবারও জানানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। বাচ্চারা আমাদের খুব প্রিয়। এই ঘটনা খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা স্কুলে ভালো স্পর্শ খারাপ স্পর্শের ব্যাপারে বোঝাই মেয়েদের। ছাত্রীদের বলা হয় এমন কিছু হলে সরাসরি আমাদের জানাতে। এই ঘটনা স্কুল কখনোই হালকাভাবে নেবে না। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ওপেন ক্লাসে বাচ্চাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন রকম ভাবে গায়ে টাচ করেছেন। কোনো বাচ্চাকে রোবোটিক্স ক্লাসের ভেতরে একা পেয়ে তার গায়ে বাজেভাবে হাত দিয়েছেন, এবং সেটা আমরা যখন স্কুল কর্তৃপক্ষকে জানাই, আমরা বুধবারেই জানিয়েছিলাম, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো রকম স্টেপ না নিয়ে উপরন্তু ওই স্যারকেই পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই স্কুলে ক্লাস করানোর সুযোগ দেন। আমরা আজকে সবাই প্রত্যেকটা গার্জেন আমরা গিয়েছিলাম যাতে এই বিষয়টা স্কুলের সাথে আলোচনা করে একটা সুবিচার আমরা পাই বাচ্চাদের জন্য, এবং যে দোষী সে যেন শাস্তি পায় আইনের মারফত। কিন্তু স্কুল কোনোভাবে আমাদের সাথে সাহায্য করেনি, যে কারণে আজকে আমরা থানায় এসেছি অভিযোগ দায়ের করতে। স্কুল কর্তৃপক্ষ কোনো গাই করছেন না। আমরা লিখিত জমা দিয়েছি, আমরা শুধু একবার বসতে চেয়েছিলাম ওনাদের সাথে, একটু আলোচনা করি, কোনোভাবে আমাদের সাপোর্ট দেননি। একাধিক ছাত্রছাত্রীদের সাথে হয়েছে, এবং ছেলেরাও কেউ বাদ যায়নি। তাদেরও কাউকে বুকে চিমটি কাটা হচ্ছে, কাউকে পেটে চিমটি কাটা হচ্ছে, কারোর হাত মচকে দেওয়া হচ্ছে। এইগুলো চলেই যাচ্ছে ওই স্যারের মারফত। কতদিন ধরে হচ্ছে? এই স্যার বেশি দিন আসেননি, 2-3 দিন ধরেই শুরু হয়েছে। বুধবার থেকে মেনলি আমরা বুধবারেই শুনতে পাই ঘটনাটা। পারি যে এরকম একটা ঘটনা ঘটেছে আমার মেয়ের সাথে স্কুলে। তা আমি তখনই স্কুলে এসে জানাই ব্যাপারটা, কিন্তু তারা আমাকে বলেছিল যে আমরা স্টেপ নেব, কিন্তু তারা কোনো স্টেপই নেয়নি। তার পরিবর্তে স্টেপ না নিয়ে ওই টিচারকে রেখে দিয়েছে। টিচারকে রেখে দিয়ে আজকে আমরা যখন এসছি এই ব্যাপারে বলতে, তা আমাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে চাননি। বলছে যে আমরা দেখি টিচার চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এটা তো সলিউশন না টিচার চেঞ্জ করে দেওয়া। ওদের কথা হচ্ছে আমরা টিচার চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু এখন টিচার চেঞ্জ করেছে দেখাচ্ছে, কিন্তু এটা তো সলিউশন না। আমরা একটা সলিউশন চাই, এর একটা সিসিটিভি ফুটেজও পর্যন্ত আমরা চাইছি তার শাস্তি হোক। সে অন্য জায়গায় যেতে এই জিনিসটা যেন না করতে পারে, কেন সে তো চেঞ্জ হয়ে আবার এখানে অন্য জায়গায় যাবে। তারপরে আমরা 12:30 থানায় এসছি, সেই 12:30 থেকে আমরা থানায় বসে আছি, না কোনো কেই করছে, এফআইআর নিচ্ছে না কোনো কিছু। একবার বলছে ভিডিওতে যান, একবার বলছে ডিএমএ যান। আমরা তো এইভাবে করতে পারি না। এখন 4টে বেজে গেছে, আর কতক্ষণ আমরা এখানে এইভাবে ওয়েট করবো? কিন্তু আমাদের একটা ওই বিচার চাই এই নিয়ে। থানা এখন আমাদের হ্যারাসমেন্ট করে, এখন দেখি কি করবে। আমরা এফআইআর করেছি, নিয়েছে। হ্যাঁ, 2 ঘন্টায় বসিয়ে থাকার পরে।